আজকের মেহমানদারির এটাই উদ্দেশ্য। আপনারা যেতে পারেন। সবকিছু দেখেছি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এতে তোমার কি লাভ হয়েছে? বিষয়টি কি পরিষ্কার হয়েছে? পুরোপুরি খোলাসা হয়েছে। তুমি বলতে চাইছো যেহেতু মিশরের নারীগণ ইউজারশিপকে দেখে হাত কেটে ফেলেছে, তাই তুমি নিজেকে বৈধভাবে ইউজারশিপের নিকট উৎসর্গ করবে। তুমি এটা ভুলে গিয়েছো যে তুমি বিপরীতধর্মী একজন নারী। যারা খোশ গল্প আর বিলাসিতায় কাটায়, তুমিও তাদের মতো। কেন তুমি নিজেকে পবিত্র নারীদের সঙ্গে তুলনা করছো না? আলী জনাব, বানু জুলেখা প্রবেশের অনুমতি চাইছেন। ওই কেনানি গোলাম আপনার আদেশ অমান্য করে ওই দিনের ঘটনা সবার কাছে প্রকাশ করেছে। আবার কি কূটকৌশল করছো? স্পষ্ট করে বলো। আপনি জানেন না যে ওই ঘটনা আমাকে কতটা অপমানিত করেছে। সকল মজলিসে উদ্ধৃত হচ্ছে যে মিশরের আজিজ তার সহধর্মিনীকে একজন গোলামের সাথে মিলনরত অবস্থায় দেখেছে, কিন্তু না দেখার ভান করে না তাকে কারাগারে পাঠাচ্ছে, না কোনো শাস্তি দিচ্ছে। তুমি কি চাইছো একজন বেগুনাকে আমি শাস্তি দেই? সে অবশ্যই গুনাহ করেছে, গোপন কথা ফাঁস করেছে। তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনি অবশ্যই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। কি পদক্ষেপ সেটাও বলো। তাকে কারাগারে নিক্ষেপ করুন। নিঃসন্দেহে ইউজারশিপকে বন্দী করা হলে সকল গা জ্বালানো কথাবার্তা বন্ধ হয়ে যাবে। আলী জনাবের সিদ্ধান্ত কি? আমার কিছুটা ভেবে চিন্তে দেখা দরকার। তুমি এখন যাও, উত্তরটা পরে জানবে। আরে কি হয়েছে? এটা তো আর প্রথম নয় যে জনাব পুতিফার আমাকে প্রথম তলব করছে। তোমার এবং বানু জুলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব। আমার খুব শঙ্কা হচ্ছে। চিন্তা করবেন না, আমি মহান খোদাবন্দের উপস্থিতিতে আর কাউকে ভয় পাই না। তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে। ইউজারশিপ অকৃতজ্ঞ নয় জনাবে মালিক। সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে। সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না। কাউকে বলেছিলে কিনা সেটা বলো। আমি এরকম কাজ কখনোই করতে যাব না। তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল? ওখানে তো শুধু আমি একা ছিলাম না জনাবে মালিক। জানি যে বাহানা করছি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত। তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে? আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি। এই রাজমহলের জাঁকজমক আর সৌন্দর্য আমার জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে।
নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। জুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে। তুমি কি বলছো? না চাইতেই তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কারাগারে গেলে আমি যেমন তীর্যক ও ব্যঙ্গ বিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকব, তেমনি বানু জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে। আর আমুনের খাদেমগণ আপনাকে আর একজন ভিনদেশীর সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না। আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নাজাত পাব। সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ? কেউই কারাগারকে ভালোবাসে না, কিন্তু আর উপায় কি? এখন এটাই একমাত্র সমাধানের পথ। আমি আমেন হতেবের রাজমহলে যাব। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি। আমার টমটম হাজির করতে বলো। ইরানুস, চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন? না আলী জনাব, কিছুই হয়নি, আমি ভালো আছি। আপু পিস, ইরানুসের কি হয়েছে? কেমন যেন লাগছে। কিছুই হয়নি আলী জনাব, সামান্য অসুস্থতায় রয়েছে। আপনি খাবার খান, ও সব ঠিক হয়ে যাবে। এই খাবার খাবেন না। এই খাবার খাবেন না। এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। বিশ্বাসঘাতক! তোর খাবারে বিষ ছিল, আমার খাবারে না। বলুন আলী জনাব। তুই বিশ্বাসঘাতককে বন্দি করো। আলী জনাব, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি আলী জনাব। বানু আমাকে রক্ষা করুন। আমি আলী জনাবকে বাঁচাতে চেয়েছি আলী জনাব। সবুর করো, সবুর করো। এইবার ঘটনাটা বলো। আলী জনাব, এই বিশ্বাসঘাতক আপনার শরাবে বিষ মিশিয়ে দিয়েছে, আপনাকে হত্যা করতে চেয়েছে। মিথ্যে কথা মহামান্য বাদশাহ, ও আমাকে বিষ দিতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। খুবই ভালো, এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি, নইলে তোদের মুন্ডু দিয়ে বানানো শরাব আমি খাবো।
আমি আপনার শারাপে বিষ মিশাইনি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহামান্য বাদশাহ। এবার তোর পালা, খেয়ে দেখ কি মজা। পুরোটা খাবি? দেখেছিস তো ইরানুস কিভাবে খেয়েছে, খা। আলী জনাব, না আলী জনাব না, আমি ভুল করেছি আলী জনাব, আমাকে ক্ষমা করুন, আমি মারাত্মক ভুল করেছি, এ খোদা আমাকে ক্ষমা করুন আলী জনাব। নিয়ে যাও। আলী জনাব, আমি তো নির্দোষ। আলী জনাব, আমি তো কোনো দোষ করিনি। বানু, আমাকে রক্ষা করুন, আমি তো কোনো দোষ করিনি। আলী জনাব, আলী জনাব। খেয়ানত, খেয়ানত, বিশ্বাসের খেয়ানত। আমাকে হত্যা করতে চেয়েছে, এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড। তার মাথা কেটে ফেলতে হবে। খোদা বান্দেগারের প্রস্তাব অবশ্যই পালনীয়, তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক। বাঁচিয়ে রাখবো? তুমি তাদের ফুসরাত দিচ্ছ? না আলী জনাব, আমাদের আরো গভীর চিন্তা করা উচিত। আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা। আমারও মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে। আমিও জনাব পুতিফারের সাথে একমত। আমি ব্যক্তিগতভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই। খুবই ভালো। ষড়যন্ত্রকারীকে অনুসন্ধান করো আর আমাকে জানাও। এই কিমনি এখানে কি করছে? ও তো আমন মন্দিরের পুরোহিত, অজ্ঞামোহরের ডান হাত। কিন্তু আপুপিসের কাছেও কি চায়? এখন আমার কাছে পরিষ্কার হলো যে আমেনহোতেপকে হত্যার পরিকল্পনা ওই আমনের এবাদতখানা থেকেই হয়েছে। তুমি সতর্ক থেকো, কেউ যেন তার সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং তার খবর যেন বাইরে না যায়। জি জনাব। আপুপিস ও ইরানুসকে নিয়ে এসো, জিজ্ঞাসাবাদ করব। তাহলে এই স্বভাব তোমাদের উপর লানত বর্ষিত হোক, আশা করি ধ্বংস হয়ে যাবে। আমি আহাম্মক বলে নিজের উস্কানিদাতাদের কথা গোপন করব, কিন্তু আমাকে নিয়ে ওই নির্লজ্জ হারামখোরদের কোনো চিন্তাই নেই। ধ্বংস হয়ে যাবে তারা, আমি সব কথা ফাঁস করে দেব। এগুলোর কোনো মানেই নেই। শুধু শুধুই ভাবছিস তোর কাছে সে যদি পৌঁছাতে পারে না তোকে মেরে ফেলবে তারা, আর তুই কিনা ভাবছিস তোকে নাজাত করবে। দ্রুত বাইরে এসো, দ্রুত করো। দ্রুত এসো। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে, এসো। খাদেম কিমনিকে তো চিনিস, তাই না? জি আলী জনাব, চিনি, আমুনের খাদেম। খাদেম কিমনি আজ জেলখানায় তোর খোঁজে এসেছিল কেন? বল। আমি জানি না আলী জনাব, সত্যি আমি জানি না, জানি না আলী জনাব। হ্যাঁ, ঠিক আছে, জি জি। চিন্তা করতে থাক।
স্মরণে তো তোর আসতেই হবে। কিন্তু আলী জনাব, আমার স্মৃতিতে তো কিছুই আসছে না, সত্যি বলছি। বাহ, স্মরণে পড়বার ব্যবস্থা করতে হবে। আলী জনাব কথা শুনুন আমার। আলী জনাব, আমি সত্যি বলছি, আমার কোনো কিছু স্মরণে নেই। আলী জনাব, আমার কিছু স্মরণে নেই। আপনি ভুল বুঝছেন আলী জনাব। আমাকে ছেড়ে দিন আলী জনাব, আমাকে ছেড়ে দিন। আমি সত্যি বলছি, আমি নির্দোষ, আমার কিছু মনে নেই আলী জনাব। আপনি আমাকে শুধু শুধু ধরছেন আলী জনাব। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, মানা করুন আলী জনাব। আলী জনাব, রহম করুন আমার উপরে। আলী জনাব, আপনি ভুল করছেন। আলী জনাব, আমি নির্দোষ। আলী জনাব, আমি নির্দোষ। আলী জনাব, আমি নির্দোষ। আমাকে রহম করুন আলী জনাব। আলী জনাব, আমি কিছুই জানি না, আমি সত্যি বলছি আলী জনাব। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, আমি নির্দোষ আলী জনাব, আমার কিচ্ছু মনে নেই আলী জনাব। বলছি আলী জনাব, আমি সত্যি বলছি আলী জনাব, আমি সত্যি বলছি। আমি সব বলবো আলী জনাব। আলী জনাব, আমি সব বলবো আলী জনাব। আলী জনাব, আমি অজ্ঞামোহরের পক্ষ থেকে নিযুক্ত হয়েছিলাম যেন মহামান্য বাদশার খাবারে বিষ প্রয়োগ করি। এই বিষয়টি ইরানুসের সঙ্গে আলাপ করেছিলাম, প্রথমে কবুল করেনি, তারপরে তাকে রাজি করিয়েছিলাম। সিদ্ধান্ত ছিল আমি তার খাবারে বিষ মিশাবো আর ইরানুস তার শরবতে। আমি এটা করেছিলাম, কিন্তু ইরানুস করেনি। তার ভয়ের কারণে আমাদের নকশা ধ্বংস হয়ে যায়। যদি ইরানুস কিছু না বলতো তাহলে সবকিছুই আমাদের অনুকূলে থাকতো। কি হয়েছে যে অনুতপ্ত হলে এবং বাদশাকে এই চক্রান্ত সম্পর্কে অবগত করলে? যেহেতু শুনেছিলাম মিশরের বাদশা অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী এবং খোদাগণকে হত্যা করা যায় না, এই জন্যেই। আপোপিস ও ইরানুসকে সাধারণ কয়েদখানায় রাখো, তবে সতর্ক থাকো, পরবর্তীতে তাদের সাক্ষী হিসেবে দরকার হবে। সাবধানে থেকো, ইরানুস ও আপোপিসের নাম নিশানা যেন ফাঁস হয়ে না যায়। সম্ভাবনা আছে তারা বিপদের মুখে পড়বে। জি আলী জনাব। আর ওর কি করব? তাকে এইভাবে আলাদা কক্ষে রাখো। আমি এই বিষয়ে মহামান্য বাদশার সাথে কথা বলে জানাবো। ইউজারসিফ কোথায়? তাকে দেখতে চাই। ইউজারসিফকে নিয়ে এসো। না, তাকে দূর থেকে দেখতে চাই। জি আলী জনাব, আসুন। সব কারারক্ষী আর কারাবন্দীরা ওকে ভালোবাসে। সকলেই ইউজারসিফকে ভালোবাসে, কিন্তু সে সকলকে ভালোবাসে না। যতটা বঞ্চিত অভাবগ্রস্তকে সম্মান করে ঠিক ততটাই জালিম ও অত্যাচারীদের সাথে অবাধ্যতা করে বিবাদে জড়িয়ে পড়ে। সে সবসময় কাউকে খেদমত বা সাহায্য করে, অথবা দেখা যায় নসিহত বা প্রার্থনায় মগ্ন থাকে। তাকে নিয়ে আমার অনেক আশা ছিল, কিন্তু আমার কপাল খারাপ।